আব্বা চলে যাওয়ার পর আব্বার জায়গাটা এখন ভাইয়া, আমাদের ফ্যামিলির উনি সিনিয়র, উনি গার্জেন, সমস্ত কিছু বড় ভাই। এবং আমরা ভাই বোনরা যা কিছু করি ভাইয়াকে জিজ্ঞেস করে করি এবং সমস্ত কিছু সে জানে। তো জাস্ট বাবার জায়গাটা এখন সে আছে আমাদের ফ্যামিলিতে। মাঝখানে বাপ্পা ভাইয়ের হেনা নিয়ে একটা বেশ মানে মিম খুব জনপ্রিয়তা পেয়েছিল, হেনা হেনা কোথায়। হ্যাঁ, এটাকে আপনাদের বাসায় এটা নিয়ে কোনো মজা হয়েছে কিনা, কিংবা কি আলোচনা হয়েছে, কিভাবে দেখেন আসলে ব্যাপারটাকে আপনারা? বিষয়টা হচ্ছে ফেসবুক খুললেই সমস্ত জায়গায় হেনা কোথায় চলছে। তো ভালো, এটা ভাইয়ার এটা এত পপুলারিটি এখন বোঝা গেছে, মানুষ এটা নিয়ে খুব মজা করছে। আসলে আমরা দেখেন এখন যে পরিবেশ পরিস্থিতি দুনিয়ার চলে এসেছে, মানুষ কিন্তু মজা করতে ভুলে গেছে। লাইফের মানুষের এত চাপ, সেটা আপনার ফাইন্যান্সিয়ালি হোক, কাজের ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, এন্টারটেনমেন্ট কিন্তু আগের মতো নাই, মানুষ মন খুলে হাসতে পারে না। তো এই যে মাঝে মধ্যে এরকম আসে, মানুষ এনজয় করে হেনা কোথায়, তো মজা দেখা যায়। আমার বাসাও সব হচ্ছে, তো এখন ভাইয়ার সামনে তো কিছু বলা যায় না, দেখা যায় আপা আমাকে শেয়ার করছে বা আমার মেজো ভাই আমাকে শেয়ার করছে, আমি পাঠাচ্ছি, বা আমার ফ্রেন্ডরা যারা আছে, এই দেখ বড় ভাইয়ের এটা বেরিয়েছে, পাঠাচ্ছে, তো আমি দেখছি, আমি ঠিক আছে মজা হচ্ছে হোক। এই হলো অবস্থা। বাপ্পা রাজের সঙ্গে আপনার সিনেমা নিয়ে কোনো কথা হয় কিনা দুই ভাইয়ের? এবং বাপ্পা রাজের সবচেয়ে পছন্দের যদি 5টা সিনেমা বলা হয়, সেক্ষেত্রে কোন 5টি সিনেমাকে আপনি বেছে নেবেন ভাই হিসেবে? দ্য মোস্ট ফেমাস প্রেমের সমাধি, তারপরে প্রেমের নাম বেদনাতে, যেটা আব্বার বদনাম ছবির রিমেক ছিল, মার্ভেলাস পারফরমেন্স করেছেন ভাইয়া। সন্তান যখন শত্রু, বাবা কেন চাকরে তার পারফরমেন্স, তারপরে একটা নেগেটিভ ক্যারেক্টার করেছিলেন, ছবিটার নাম আমার মনে আসছে না, দারুণ পারফরমেন্স করেছে ভাইয়া। এখন আমরা চলচ্চিত্র নিয়ে খুব একটা আলাপ আলোচনা করি না, বিকজ আমাদের আর মানে যেহেতু সেখানে কাজের মধ্যে নাই, যাওয়াও হয় না, কারোর সাথে যোগাযোগও নাই ওরকম। সো ওই আলোচনাটা ভাইয়ার সাথে আমার বা আমার সাথে ভাইয়ার হয় না। আমরা আমাদের অন্যান্য জিনিস নিয়ে গল্প করি। ভাইয়া আর আমি এত ফ্রি, ভাইয়া আর আমি বন্ধুর মতো।